কোথায় ছিলাম? যে সমস্ত স্টুডেন্টের টিচারদের প্রোফাইল আপডেট করতে গিয়ে আপনারা দেখবেন কন্ট্যাক্ট নাম্বার ডুপ্লিকেট, মোবাইল নাম্বার ডুপ্লিকেট, এই গল্প কিন্তু পাবেন। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু অনেক স্কুলেই হতে পারে। কাদের হবে? যে সমস্ত স্কুলের টিচার প্রাইমারি সেকশন থেকে চাকরি ছেড়ে বা হাই স্কুলে গেছে, তাদের এই কেসটা আপনারা পাবেন, বা অনেক ক্ষেত্রে অন্যান্য কারণও পেতে পারেন। তাদের কেসগুলো প্রোফাইল আপনারা আপডেট করতে পারছেন না বা পারবেন না, সেই কেসটা কিন্তু যোগাযোগ করতে হবে। এইখানে ক্লিক করলে যে নিচে যে স্মৃতিরঞ্জন সাহা বলে যে ইনার নাম যে দেখাচ্ছে, ইনার সাথে যোগাযোগ করতে হবে এবং ইনার অফিসেও গিয়ে কথা বলতে পারেন। সেই সমস্ত টিচারদের গিয়ে কথা বলতে হবে যে আমার হচ্ছে না, আমার কাজটা একটু করে দিন। তো এখানে নাম্বার দেওয়া আছে, নাম্বারে কল করে লাভ নেই, অনেক ফোন আসে। আপনারা ডিস্ট্রিক্ট এসএসএম অফিস চলে যাবেন। যাদের এই কেসটা দেখাবে যে প্রোফাইল ডুপ্লিকেট দেখাচ্ছে, আপনার ডেটা আপডেট করতে গিয়ে অন্য স্কুলের সাথে অন্য কোথাও ড্রপ বক্সে সেটা পড়ে আছে, তাদের ক্ষেত্রে শুধুমাত্র আমি এটা অপশনটা বললাম। এবং এই অপশনটা হয়তো আমাদের সার্কেল হয়তো জনা দশেক হতে পারে, বেশি হবে না, এত টিচারের মধ্যে হয়তো জনা দশেকের হতে পারে। সেই জনা দশেকের উদ্দেশ্যে আমি বললাম, আপনারা একটু বলে দেবেন। ডুপ্লিকেট থাকলে সাগরও কিছু করতে পারবে না, এটা তখন স্মৃতিবাবুর সঙ্গে গিয়ে যোগাযোগ করতে হবে ডিস্ট্রিক্ট অফিসে। এই হলো বিষয়। এবার চলে আসি ইন জেনারেল সবার ক্ষেত্রে কী কাজ রয়েছে। স্টুডেন্ট টিচার মডিউলে গেলে আপনি এরকম একটা অপশন পেলেন, এখানে গিয়ে চলে যাবেন ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডের উপর যখনই ক্লিক করবেন, আপনি দেখুন এখানে অনেক অপশন শো করবে। এবার এখানে আপনি এই জিনিসটাকে এইভাবে ভাববেন যে টিচারদের যেমন যেমন আপনি ভাবলেন, মানে স্টুডেন্টদের যেমন যেমন আমি কাজ করলাম, যে স্টুডেন্টের প্রোফাইল আপডেট করলাম, সেমভাবে এখানে টিচারের প্রোফাইল আপডেট করলাম। স্টুডেন্টদের যেমন আমি ড্রপ বক্সে ফেলে দিলাম, সেমভাবে যে টিচারগুলো বেরিয়ে যাবে তাদেরকে ড্রপ বক্সে ফেললাম। স্টুডেন্টদের যেমন আমি অ্যাড করলাম, সেইভাবেই কোনো টিচার যদি নিউ সার্ভিস পেয়ে থাকে, একদম নতুন কোনো সেকশানে ছিল না, নিউ সার্ভিস পেয়ে থাকে, তাকে আমি এখানে অ্যাড করবো। আরেকটা অপশান এখানে যেটা আমি দেখালাম স্টুডেন্টের ক্ষেত্রে, যে ইম্পোর্ট মডিউল, ইম্পোর্ট করতে হবে। বাইরের স্কুল যদি বের করে দেয়, আপনি এখান থেকে ইম্পোর্ট করে নিতে পারবেন। সেমভাবে টিচারকেও আমরা কিন্তু এখানে ইম্পোর্ট করব। আর একটা লাস্ট অপশান থাকবে, যে সমস্ত টিচারের প্রশস্ত অ্যাপ খুলছে না, মানে ডিউ টু নট হ্যাভিং মোবাইল নাম্বার, প্রশস্ত অ্যাপে আপনি লগ ইন করতে পারছেন না, দেখা যাচ্ছে যে এই মোবাইল নাম্বার ইউডাইসের সাথে লিঙ্ক নেই, তাদেরও এখানে প্রোফাইল আপডেট করেই মোবাইল নাম্বারটা হচ্ছে চেঞ্জ করে দিলে, সেট করে দিলে 2 ঘন্টা বা 3 ঘন্টা পর হচ্ছে লগ ইন করলে প্রসেস অ্যাপে তার কোর্সগুলো সে করতে পারবে। তো সবার আগে যেটা আপনার কাজ কী থাকবে, এখানে দেখুন আপনার অলরেডি কিন্তু আচ্ছা, টিচারের ক্ষেত্রে একটা জিনিস বলে দিই। স্টুডেন্টের ক্ষেত্রে যেমন হচ্ছে আপনারা পেলেন স্টুডেন্টের পেন নাম্বার মানে হচ্ছে পার্মানেন্ট এডুকেশন নাম্বার, এটা হলো স্টুডেন্টদের আইডেন্টিফিকেশন নাম্বার, স্টুডেন্ট কোড, যেটা বাংলা শিক্ষা আমরা স্টুডেন্ট কোড বলি। ইউডাইসের ক্ষেত্রে স্টুডেন্ট কোড হচ্ছে পেন নাম্বার, এটা অল ওভার ইন্ডিয়াতে অ্যাপ্লিকেবল, যে কোনো জায়গায়, যে কোনো রাজ্যে, যে কোনো দেশে, যে কোনো শহরে। সেমভাবে টিচারদেরও একটা কোড এখানে জেনারেট হচ্ছে অটোমেটিক্যালি, সেটাকে বলছে ন্যাশনাল কোড। প্রত্যেক টিচারের ন্যাশনাল কোড একটা জেনারেট হয়ে গেছে। সেই ন্যাশনাল কোড দিয়ে আপনারা টিচারকে ট্রান্সফারিং করতে পারেন, নিজের স্কুলে আনতে পারেন, আবার নিজের স্কুল থেকে বের করে দিতে পারবেন। তো ন্যাশনাল কোড দিয়ে টিচারের ডিটেলস আপনারা সার্চ করতে পারবেন। তো ন্যাশনাল কোড কথাটা মাথায় রাখবেন, প্রতিটা টিচারের নিজস্ব ইন্ডিভিজুয়াল ন্যাশনাল কোড থাকবে। এই কোডটা কিন্তু আইএসএমএস কোড নয়, যে আপনাদের যে আইএসএমএস এমপ্লয়ি কোড ছিল আছে একটা রাজ্যে, সেই কোড নয়, এটা কিন্তু একদমই আলাদা ন্যাশনাল কোড। এই কোডটা আপনার অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গায় অ্যাপ্লিকেবল এটা হবে, মানে এই কোডই দিয়ে আপনার পরিচয় হয়। তো আপনাদের সর্বপ্রথম জিনিসটা দেখে নিতে হবে যে আপনার টিচিং স্টাফ কত রয়েছে। এখানে দেখুন একটা শো করবে যে আপনার টোটাল টিচিং স্টাফ ইন পজিশন এ এবং ক্লাস এ এবং বি, দেখুন এখানে শো করছে 7, ইনকমপ্লিট আছে 6, মানে এই টোটাল 7, এই সংখ্যাটাকে আপনাকে যাচাই করে নিতে হবে যেটা ঠিক আছে কিনা। বর্তমান যতগুলো আপনার স্কুলে প্রেজেন্ট টিচার রয়েছে, রিটায়ারগুলো সেগুলো হয়তো পরে শো করবে, আপনাকে সেটা শো করতে হবে। এটার উপর যদি আপনি ক্লিক করেন, আপনি প্রত্যেকটা টিচার এখানে ডেটা শো করবে। সেমভাবে দেখুন এখানে টিচারদেরও হচ্ছে সেম প্রোফাইল খুলে গেল, এবং প্রত্যেকটা টিচারের আধারকে এখানে ভেরিফাই করতে বলছে। যখন বললাম যে স্টুডেন্টের আধার ভেরিফাই করতে হবে, টিচারদেরও আধার ভেরিফাই এখানে করতে হবে। এবং এখানে দেখুন কী কী অপশন আছে, জিপি মানে জেনারেল প্রোফাইল, সেমভাবে স্টুডেন্টের মতো এখানে। তারপরে ওদের ইপি ছিল, মানে এডুকেশনাল প্রোফাইল ছিল। এখানে দেখুন টিচারদের ক্ষেত্রে আছে এটি, অ্যাপস অ্যান্ড টিচিং, এবং শেষে আছে টিডি মানে টিচিং ডিটেল, ট্রেনিং ডিটেলস, ঠিক আছে। এবং শেষে তো প্রোফাইল ভিউটা আছে, এবং তার পাশে অপশান আছে লেফট স্কুল। এই টিচারটা যদি আপনার স্কুল থেকে বেরিয়ে যায়, তাকে আপনাকে লেফট স্কুল করে দিতে হবে, বা টিচার মানে আপনাকে এখানে ড্রপ বক্সে ফেলে দিতে হবে। এই কেসটা কাদের পাবেন? ধরুন যে সমস্ত টিচার উচ্চশ্রীর মাধ্যমে আপনার স্কুলে এসছে, বা রিসেন্টলিও দেখবেন অনেক ট্রান্সফার হয়েছে, এবং বা ভবিষ্যতেও হতে পারে। তো সেই ক্ষেত্রে সর্বপ্রথম আপনার কাজ থাকবে যে ধরুন এই পূজা মণ্ডল টিচারের দেখুন এই যে উপরে দেখুন ন্যাশনাল কোড জেনারেট হয়ে গেছে, যেটা একটু আগে বলছিলাম যে ন্যাশনাল কোড প্রত্যেকটা টিচারের উপরে কিন্তু আপনারা দেখতে পাবেন, এটা হচ্ছে ইউনিক কোড আপনাদের।
তো এই কোড দিয়ে আপনি যে কোনো টিচারকে সার্চ করতে পারবেন। তো এই কোডের গল্প পরে বলছি, আগে দেখেন এখানে পূজা মণ্ডল চাকরি পেয়ে গেছে, আপনার স্কুল থেকে বেরিয়ে গেছে। আপনি তাকে এখানে সিম্পলি লেফট স্কুল করলে এখানে হচ্ছে অপশন চলে আসবে, তাকে আপনাকে লেফট স্কুল করে দিতে হবে। এটা হলো প্রথম কাজ। যে টিচাররা যে স্কুল থেকে বেরিয়ে আসছে তাকে আগে দেখে নিতে হবে যে সে আপনার স্কুলের হচ্ছে তাকে হচ্ছে আপনাকে হচ্ছে ফেলে দিতে হবে, মানে আপনাকে বের করে দিতে হবে। বের করে দেবেন এবং আপনি হচ্ছে সেই টিচারটা চলে যাবে সেই স্কুলের ড্রপ বক্সে। সেম ড্রপ বক্সের কনসেপ্ট এখানেও আছে, আপনি ড্রপ বক্স এখানে করে নিতে পারবেন। আচ্ছা, এইবার হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে, আমি আবার ব্যাক করে গেলাম, প্রত্যেকটা টিচারের হচ্ছে প্রোফাইলকে আপডেট করতে হবে। তো আমি এখানে চলে গেলাম, সাপোজ ধরে নিই এই পূজা মণ্ডলকেই আমি প্রোফাইল আপডেট করছি, জিপিতে গিয়ে ক্লিক করছি। জিপিতে গিয়ে এখানে প্রত্যেকটা ডিটেলস আপনার শো করবে, টিচারটা ডেট অফ বার্থ কত, স্টাফ প্যাটার্ন কী আছে, এই এখানে দেখবেন একটা স্টেট কোড আছে। এখানে অনেক টিচারের স্টেট কোড জেনারেট হবে, অনেক স্কুলের স্টেট কোড জেনারেট নাও হতে পারে, মানে স্টাফ কোড অফ দ্য স্টেট। এটা যদি না জেনারেট হয় কিছু করার নেই, এটা রেখে দেবেন, এটা কোনো অসুবিধা নেই, এটা ম্যান্ডেটরি ফিল নেই। আপনার ন্যাশনাল কোডটা হচ্ছে আসল কোড। তো এই যেখানে ন্যাশনাল কোডটা দেওয়া আছে। তো এবার এখানে হচ্ছে আপনাকে প্রত্যেকটা প্রোফাইল শো করবে। শো করার পর আপনাকে এখানে যেটা হচ্ছে কনসেপ্ট থাকবে, এই যে এখানে দেখুন একটা মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনাকে সবার আগে চেক করে নিতে হবে যাদের প্রসেসড অ্যাপে হচ্ছে কাজ হচ্ছে না, যে মোবাইল নাম্বার নেই বা মোবাইল নাম্বার আসছে না, মানে ওটিপি আসছে না, তাদেরকে গিয়ে এই মোবাইল নাম্বারটা এখানটায় চেঞ্জ করতে হবে। এই মোবাইল নাম্বারটা দেখে নিতে হবে সঠিক আছে কিনা, বা এই মোবাইল নাম্বারে SMS আসে কিনা, ওটিপি আসে কিনা, এটা দেখে নিতে হবে। যদি দেখা গেল যে মোবাইল নাম্বারটা ভুল দেওয়া আছে, আপনি তাহলে এই মোবাইল নাম্বারটা তার আপডেট করে দিতে হবে। করে দিয়ে এখানে হচ্ছে তাকে নেক্সট করে দিতে হবে। আচ্ছা, এখানে যেটা এখানে কি আমাকে তাহলে চেঞ্জেস করতে হচ্ছে, এখানে চেঞ্জেসের কিছু নেই। এখানে শুধু হলে এই মোবাইল নাম্বারটাই জেনারেল প্রোফাইলে একটা বড় বিষয় আছে, মোবাইল নাম্বারটা দেখে নিতে হবে। এখানে আধার কার্ডের নাম্বারটা আছে, আধার নাম্বার দিয়ে দিয়েছি এখানে। এবার মনে হয় যে না, আধার নাম্বারটা যদি ভুল আছে তাহলে এখানে ক্লিক করে আধার নাম্বারটা আমি চেঞ্জ করতে পারবো। আমি এখানে আপডেট করে দিলাম, এই টিচারটা আপডেট হয়ে গেল। নেক্সট পেজ চলে আসলো। নেক্সট পেজে দেখুন এখানে আপনাকে যেটা দিতে হবে ম্যান্ডেটরি, সেটা হচ্ছে 3.2.15। এইখানে দেখুন একটা অপশন আছে, ডেট অফ জয়নিং, প্রেজেন্ট টিচার, টাইপ অবলিক পোস্ট হেল্প, মানে আপনার স্কুলে আপনি বর্তমান পোস্টে কবে জয়েন করছেন, এই হচ্ছে কনসেপ্ট। এখানে ডেট অফ ফার্স্ট জয়েনিংটা এখানে শো করবে অটোমেটিক্যালি, এটা ইনঅ্যাক্টিভ ফিল থাকবে। এবার এখানে একটা ডেট দিতে হচ্ছে, সেটা হচ্ছে আপনার স্কুলের প্রেজেন্ট পোস্টে কবে আপনি জয়েন করছেন, সেই ডেটটা এখানে আপনাকে দিতে হবে। প্রেজেন্ট পোস্টের যে বিষয়টা আছে সেটা একই থাকতে পারে, মানে এখানে ডেট অফ জয়নিং সেম থাকতে পারে, একই থাকতে পারে, কিন্তু বেশিরভাগ স্কুলের ক্ষেত্রে টিচাররা ট্রান্সফার হয়, একাধিক স্কুলে যায়, একই স্কুলে হেড টিচার, অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে হেড টিচার হয়। সেই ক্ষেত্রে লেটেস্ট যেটা ডেট, মানে লেটেস্ট স্কুলের লেটেস্ট যে ডেটটা আপনি এখানে যেখানে জয়েন করেছেন সেই ডেটটা এখানে দিতে হবে। মানে আমি ধরে নিলাম যে আমি কমলাবাড়ি ম্যানেজ স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার ছিলাম, আমি 2021 সালে জয়েন করেছি অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে। আমি দেখা গেলো 2026 সালে জানুয়ারি মাসে আমি এখানে হচ্ছে হেড টিচার হয়ে ওই স্কুলে জয়েন করি, তাহলে এখানে আমি ডেটটা হবে 2026 সালের জানুয়ারি মাসে এখানে আমি ডেটটা এখানে আমি সেভ করব। এটাই হচ্ছে কনসেপ্ট। বা ধরুন আমি 2021 সালে আমি দেখা গেলো আড়াইডাঙ্গা সার্কেলে কোনো একটা স্কুলে চাকরি করতাম, আমি বর্তমানে হয়তো মহদীপুর ম্যানেজডে এসে জয়েন করেছি। মহদীপুর ম্যানেজডে আমার ডেট অফ জয়েনিং হচ্ছে 2025 সাল, 2025 এখানে সিলেক্ট করে নিলাম। আর ধরুন জানুয়ারি হয়তো 23 তারিখ আমি জয়েন করেছি, 23 তারিখ হবে না, ছুটি থাকে, 24 তারিখ আমি জয়েন করেছি। 24 তারিখে ডেটটা দিই, প্রেজেন্ট স্কুলে প্রেজেন্ট পোস্ট। এই ডেটটা একটু সবাই ম্যান্ডেটরি একটু ঠিকঠাক ঠান্ডা মাথায় কিন্তু দিতে হবে। আচ্ছা, এখানে হচ্ছে মেন সাবজেক্ট ডট বলে একটা অপশন আছে, অপশনাল। এখানে অল সাবজেক্ট করা থাকলে এটা সেভ নিচ্ছে না, এটা পোর্টালের সমস্যা, এটা আপনি এখানে এটা সিলেক্ট করে দিতে পারেন, করে আপডেট করে দিতে পারেন। আমি এখানে দেখে নিলাম এই ডেটটা আমি চেঞ্জ করে দিই, 2021 সাল করে দিই, দিয়ে প্রোফাইলটাও আপডেট করে দিই, মানে এই টিচারের যেটা ছিল আপডেট করে দিলাম যে আমি এখানে। আচ্ছা, এখানে লেখা আছে ডেপুটেশনে আছেন কিনা অন্য স্কুলে, আদার স্কুলে, ওয়েদার দ্য টিচার অন ডেপুটেশন ইন দিস স্কুল ফ্রম আদার স্কুল। এখানে অপশন ইয়েস সিলেক্ট করতে হবে এবং অলসো গেস্ট টিচার আছে কিনা সেই ক্ষেত্রে দিতে হবে। আপডেট করে দিলাম, আপডেট নিয়ে নিল। এই পেজে একটু কাজ আছে আপনাদের, এটা কিন্তু একটা টিচারের ভিতরেই কিন্তু কাজ হচ্ছে। এখানে দেখুন আপনাকে একটা অপশন দিয়েছে যে নন টিচিং আপনি কতদিন অ্যাসাইন ছিল আপনার নাম। নন টিচিং অ্যাসাইন হচ্ছে এটা কিন্তু লাস্ট একাডেমিক ইয়ারের এখানে ডেটা কিন্তু আছে, মানে 2025-এর ডেটাটা এখানে আছে। তো আপনি এখানে সেটা দিতে পারেন ঠিক করে। যেটা সবচেয়ে বেশি কাজের জিনিস আছে এবার সেটা দেখুন এই জায়গাটা 3.2.24, যে টিচার রিসিভ ট্রেনিং আন্ডার নিষ্ঠা। অনেক নিষ্ঠা নিয়ে হই হল্লা হলো এবং রিসেন্টলি ট্রেনিং রিভিউ পেয়েছেন, এবং অনেক স্কুল অনেক টিচার স্বতঃস্ফূর্তভাবে এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছেন এবং নিজে সার্টিফিকেট পেয়েছেন। আপনারা হচ্ছে অনেক ভালো রেসপন্স করেছেন এখানটায়। তো এইখানে আপনারা হচ্ছে এই অপশানটা ইয়েস অবলিক নো আছে, আপনারা দেখে শুনে সেটা করবেন যে যেরকম ট্রেনিং নিয়েছেন।
মানে ট্রেনিং নিয়ে থাকলে ইয়েস করবেন, না নিয়ে থাকলে নো করবেন। তবে আশা করি সবাই নিয়েছেন, এখানে ইয়েস করে দেবেন। ট্রেন ফর টিচিং সিডাব্লিউএসএন, আপনি কি সিডাব্লিউএসএন বাচ্চাদের টিচিংয়ের জন্য কি ট্রেন্ড আছেন? দেখবেন অনেক স্কুল থেকে কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজের টিচার্স মাস্টার ট্রেনিংয়ের জন্য গিয়েছিলেন ডিস্ট্রিক্টে, মানে বেশ 1 বছর আগে। যদি আপনার সেরকম যদি ট্রেনিং থাকে, বা আপনারা অনেকে দেখবেন আচার্য জগদীশ চন্দ্রের একটা হচ্ছে দেখবেন গত বছর ফার্স্ট ট্রেনিং, সেকেন্ড ট্রেনিং, থার্ড ট্রেনিং হয়েছিল, স্কুল থেকে হেড টিচার এবং একজন অ্যাসিস্ট্যান্ট টিচার জয়েন করতেন, শেষ ভাই তাসলিমা দিয়ে দিত। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে অ্যাড করতে পারেন। নেক্সট হচ্ছে এখানে যেটা অপশন আছে যে আপনার স্কুলে আপনার সাইবার সিকিউরিটির উপর ট্রেনিং নিয়েছেন কিনা, এগুলোর উপর ট্রেনিং নিয়েছেন কিনা। এই যে এই অপশনটা 3.2.29, আপনার আর্লি আইডেন্টিফিকেশনের ট্রেনিং আছে কিনা, ক্লাস সাপোর্টের ট্রেনিং আছে কিনা, সিডাব্লিউএসএন। প্রসেস ট্যাপের যে কথাটা বলছে, সেই প্রসেস ট্যাপের গল্পটা হচ্ছে এখানটাতেই আছে। এটাই প্রসেস ট্যাপের কনসেপ্ট, যে আপনার আর্লি আইডেন্টিফিকেশন অথবা কোনো ক্লাসরুম সাপোর্টের কোনো ট্রেনিং আছে কিনা তাদেরকে সিডাব্লিউএসএন বাচ্চাদের জন্য। আপনি সেখানে নো করা আছে, আপনি এখানে সেটাকে ইয়েস করতে হবে। আর লাস্ট যেটা নিয়ে খুব চর্চা, যে আপনার সিটেট বা স্টেট আপনি কোয়ালিফাইড কিনা। এখানে আপনার যদি কোয়ালিফাইড থাকে 2012 সালের পর থেকে যত অ্যাপয়েন্টমেন্ট বেশিরভাগই সিটেট কোয়ালিফাই মানে টেট কোয়ালিফাই করে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, তারা এখানে নিজের হচ্ছে কবে কোয়ালিফাই করেছে সেই সালটা দেবে, যাদের নিয়ে তারা এখানে নো করবে, করে এখানে আপডেট করে দেবে, অসুবিধা নেই। এবার আপডেট করলে এখানটায় দেখুন কী দেখাচ্ছে যে এখানে আচ্ছা এগুলোকে ইয়েস নো করতে দেবে, নো করে দিলাম, নো করে এখানে সেভ করলাম, হয়ে গেল। দেখুন এখানে আমি কার করেছিলাম, পূজা মণ্ডলে দেখুন এই প্রত্যেকটা প্রোফাইল দেখুন গ্রিন হয়ে গেল, মানে এখানে তার প্রোফাইল কিন্তু কমপ্লিট হবে। এটা হলো আমার প্রথম কাজ, যে আমি প্রোফাইল আপডেট করব, এবং প্রোফাইল আপডেট করতে গিয়ে কী পাবো, টিচারকে, এবং মোবাইল নাম্বারটা কোথায় চেঞ্জ করব, চেঞ্জ করে এখানে প্রত্যেকটা প্রোফাইল সেভ করে দেবো। এই সেভ করার পর পূজা দাসের হচ্ছে মোবাইল নাম্বারে কিন্তু, পূজা মণ্ডলের মানে ম্যাডামের মোবাইল নাম্বারে হচ্ছে 2 ঘন্টা বা 3 ঘন্টা পর যদি প্রসেস ট্যাপে লগ ইন করে, তার কিন্তু ওটিপি যাবে এবং সে কিন্তু ঢুকতে পারবে। তো আমি এই প্রবলেমটা এখানে দেখিয়ে দিলাম কীভাবে হবে। নেক্সট যেটা প্রবলেম আছে সেটা হচ্ছে যে আপনার স্কুল থেকে টিচার আপনার স্কুলে নেই, ইম্পোর্ট করা নেই, মানে অন্য স্কুল থেকে বের করে দিয়েছে কিন্তু আপনার স্কুলে ইম্পোর্ট করা নেই। তাহলে আপনি কীভাবে ইম্পোর্ট করবেন? আপনি এখানে ইম্পোর্ট স্টাফ বলে একটা অপশান আছে, ইম্পোর্ট স্টাফ বলে অপশান আছে, সেখান থেকে আপনি এখানে ইম্পোর্ট করতে গেলে আপনাকে এখানে টিচার নাম্বার দিতে হবে, ডেট অফ বার্থ টিচারের দিতে হবে, সার্চ করলে টিচারের ডিটেলস সেখানে শো করবে, আপনি তাকে এখানে ইম্পোর্ট অপশান আছে, ইম্পোর্ট করে নিতে হবে। এখানে ইম্পোর্ট, এই যে এখানে ইম্পোর্ট অপশান আছে, ইম্পোর্ট চলে আসবে, ইম্পোর্ট এখানে চলে আসবে, ইম্পোর্ট করে নিতে হবে। তা আপনাকে এখানে যেটা করতে হবে, আমি যেমন একটা টিচারকে একটা এক্সপোর্ট করে ইম্পোর্ট করে দেখাচ্ছি, বা একটা এক্সপেরিমেন্ট করি। এখানে ধরুন হচ্ছে আমি এখানে এই যাকে পূজা মণ্ডল, এই ম্যাডামকে আমি লেফট করে দিচ্ছি স্কুলটা। আচ্ছা, পূজা মণ্ডলের ডেট অফ বার্থটা লাগবে আমার, তার জন্য ডেট অফ বার্থটা আমি লিখে রাখি। আপনার ডেট অফ বার্থ হচ্ছে 26/12/2001 হয়ে গেল। আচ্ছা, আমি এখানে টিচার কোডটাও লিখে রাখলাম, টিচার কোড আমি এটা দেখিয়ে দিচ্ছি কীভাবে এক্সপোর্ট আর ইম্পোর্ট করতে হচ্ছে। মানে এই টিচারকে হচ্ছে আমি এখানে লেফট স্কুল করে দিলাম, লেফট স্কুল দিলাম। কোন কারণে লেফট হলো সেটা আগের যে স্কুল থেকে বেরিয়ে গেছে তাদেরকে করতে হবে। লেফট স্কুল এখানে ধরুন লেখা আছে, এখানে ধরুন আপনাদের ক্ষেত্রে ড্রপ বক্স ট্রান্সফার বা শিফটেড টু অ্যানাদার স্কুল, মানে এটা আপনাদের ক্ষেত্রে হবে যে সমস্ত স্কুল উচ্চশিক্ষার মাধ্যমে ও বিভিন্ন প্রমোশনের র্যাশনালাইজেশনের মাধ্যমে যেখান থেকে টিচার যাবে ভবিষ্যতে, তাদেরকে এইভাবে করতে হবে। এবং অনেক অপশান আছে, লেফট জব, রংলি আপলোডেড, রিস্টোরেড, প্রমোশন, এই ওই কিছু আছে। আমি এখানে বললাম যে লেফট স্কুল করে দিলাম, অ্যানাদার স্কুল। আমি এখানে একটা ডেট দিয়ে দিলাম যে ওকে, মানে হি লেফট, এখানে 100 ওয়ার্ডের মধ্যে দিতে হবে। she left, she has temporary left school হয়ে গেল। 29 ফর হার পার্সোনাল, এক্ষেত্রে আপনার যা যেরকম একটা কমেন্ট দিয়ে দেবেন, পারলে মেমো নাম্বারটা দিয়ে দেবেন, কোন মেমো নাম্বারে গেছে। এখানে লেফট করলাম, দেখালাম সে জানুয়ারিতে 2025 2 তারিখে সে লেফট করেছে, আমাকে ডেটটাও নোট রাখতে হবে। তাহলে এখানে 2 তারিখ হচ্ছে সে লেফট করেছে, 1/2025 হয়ে গেল, লেফট স্কুল কমপ্লিট। এবার আমি এই টিচারের হচ্ছে আমি আইডিটা কপি করে রেখেছি, আমি এখানে ইম্পোর্ট করে দেখাচ্ছি। ইম্পোর্টে গিয়ে এখানে ক্লিক করলাম, ডেট অফ বার্থটা তার দিয়ে দিই, 26/12/2001, 12 ডিসেম্বর 26। সার্চ, দেখুন এই সার্চ স্কুল করে দেখুন এই টিচারটার ডিটেলস চলে আসলো, পূজা মণ্ডল, দেখুন চলে এসছে।
তার ডিটেলস ট্রান্সফার করে দিয়েছে, ট্রান্সফার টু অ্যানাদার স্কুল। আমি সেই অপশনটা সিলেক্ট করেছিলাম, ড্রপ বক্স অপশন শো করছে। এখানে কবে হচ্ছে রিটায়ার করবে সেটা আচ্ছা রিলিভ কবে রিলিভ করেছে সেই স্কুল থেকে সেটা এখানে দিয়ে দিয়েছে, ডেটা অফ হচ্ছে সেখান থেকে, এবং ডেট অফ বার্থ সব চলে এসছে। আমি এখানে এই ডেটটার পরের ডেটই দিতে হবে, ধরুন এখানে আমি জানুয়ারিতে দিয়ে দিলাম হচ্ছে 3 তারিখ 25/2025। একটা আমি করে দেখিয়ে দিচ্ছি 25-এর রিমার্কস, ওকে লিখে দিলাম, ইম্পোর্ট স্টার্ট করলাম। আচ্ছা 100 ওয়ার্ডের মধ্যে রিমার্কস লিখতে হবে। এখানে সি হ্যাজ রিজয়েন্ড ইন দিস স্কুল